হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে একটি মানি ম্যানেজমেন্ট শেয়ার করব, যেটা যে মানি ম্যানেজমেন্টটা আমাদের ভিআইপি মেম্বার যারা আছে আমাদের গ্রুপের তারা ফলো করে। আর তারা ফলো করে আলহামদুলিল্লাহ সবাই প্রফিটে আছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আপনার ট্রেডিংয়ে মানি ম্যানেজমেন্টটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। মানি ম্যানেজমেন্ট বা রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া আপনি কখনোই ট্রেডিং থেকে আগাতে পারবেন না। আর আজকে যতটুকু পারি মানি ম্যানেজমেন্টের মধ্যে যতটুকু রিস্ক নেওয়ার আমার পসিবিলিটি থাকবে আমি ততটুকু রিস্ক নিয়ে দেখাবো। তো আমাদের ভিআইপি গ্রুপে আমরা যেভাবে মানি ম্যানেজমেন্ট করি সেভাবে যদি আমাদের মেম্বাররা যেহেতু প্রফিট করতে পারতেছে, তো আপনারাও যদি ওইভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করেন আমি মনে করব আপনারাও প্রফিটেবল হতে পারবেন। তো এখন কথা আপনাদের ব্যালেন্স থেকে কম। আমাদের মানি ম্যানেজমেন্টটা শুরু হয় আপনার $50 উপরে থেকে। $50 নিচে যাদের থাকে তাদের রিস্ক অনেক বেশি থাকে, তাদের মানি ম্যানেজমেন্ট করতে ঝামেলা হয়। তো সেজন্য আমি বলবো যে যতটুকু পারেন একটু প্রপার মানি ম্যানেজমেন্টের জন্য মিনিমাম অ্যাটলিস্ট $50 ডিপোজিট করবেন। তাহলে আমি আমার ডেমো ব্যালেন্সে অলরেডি $50 সেট করে রাখছি। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে মানি ম্যানেজমেন্ট আমরা ফলো করি। আমাদের যে মানি ম্যানেজমেন্টটা আছে এই মানি ম্যানেজমেন্ট অনুযায়ী আপনি যদি ট্রেড করেন তাহলে আপনি যদি 42% অ্যাকুরেসি থাকে, তার মানে যদি আপনার 10টা ট্রেডের ভিতর আপনি যদি 4টা ট্রেড উইন হন তারপরেও আপনি $2 থেকে $3 প্রফিটে থাকতে পারবেন প্রত্যেকটা সেশনে। এখন আমি আসি আমাদের যে ভিআইপি সেশনগুলো হয় এগুলাতে কতগুলো সিগন্যাল দেওয়া হয়, অনেকের কোশ্চেন থাকেন। তো আমাদের ভিআইপি গ্রুপে প্রতি সেশনে আপনার মিনিমাম 4 থেকে 5টা সিগন্যাল দেওয়া হয়, আর সেশন করা হয় মিনিমাম 2টা, দিনে ম্যাক্সিমাম 3টা, মিনিমাম 2টা। তো ওই হিসেবে প্রতিদিন 15 থেকে 16টা সিগন্যাল প্রোভাইড করা হয় আমাদের ভিআইপি গ্রুপে। আর আমাদের অ্যাকুরেসি 80% প্লাস। 10টা যদি ট্রেড দেওয়া হয় 9টা, 8টা, 8টা, 9টা এর মধ্যেই থাকে উইন। তো তারপরেও আমি আমাদের ভিআইপি মেম্বারের যে মানি ম্যানেজমেন্ট অলরেডি দেওয়া হয়েছে আমাদের ভিআইপি মেম্বারদের, ওই সেম মানি ম্যানেজমেন্টটা আমি আপনাদের দিচ্ছি। আপনারা যদি 10টার ভিতর 4টা ট্রেডও উইন হন তারপরেও আপনাদের ক্যাপিটাল লস হবে না, আপনাদের মেন ব্যালেন্স থেকে যাবে। এখন আপনি মনে করেন ট্রেডে আসেন 3 মাস 4 মাস, ধরলাম আপনি 6 মাস থেকে আসেন, কিন্তু আপনি বেশিরভাগ সময় লস করে ফেলেন মানি ম্যানেজমেন্টের জন্য। বা অনেকে আছেন যারা ইমোশন কন্ট্রোল করতে পারেন না, পরপর 4টা 5টা 6টা লস হয়ে যায়, ব্যালেন্স ফুল ফাঁকা করে দেন। আসলে হয় কি, একটা যদি লস হয় আপনি ঘাবড়ায় যান, 2টা যদি লস হয় আপনি আরেকটু ঘাবড়ায় যান, 3 নাম্বার ট্রেডে কি করেন, ব্যালেন্স ফুল দিয়ে দেন আর সম্পূর্ণ ব্যালেন্স শেষ হয়ে যায়। কিন্তু এটা করা যাবে না। আমাদের যে মানি ম্যানেজমেন্টটা স্লোলি আগাতে হবে, পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে আপনার ব্যালেন্স যদি শেষ হয়ে যায় আপনি ট্রেড কিভাবে করবেন। যখন আপনার কাছে $1 থাকবে না, আপনার কাছে ট্রেড করার মতো কিছু থাকবে না, তখন আপনাকে খুব অসহায় লাগবে। সেটা প্রত্যেকটা ট্রেডারই জানেন। যারা যারা ট্রেড করেন আপনারা খেয়াল করে দেখবেন যে যখন আমার ফুল ব্যালেন্স শেষ হয়ে যায় তখন কেমন খারাপ লাগে, আর যখন 10-20 বা $5 থাকে তখন মনে হয় যে না, $5 থেকে আমি শুরু করতে পারবো। তো সেই কথা মাথায় রেখে আমি একটা মানি ম্যানেজমেন্ট দিচ্ছি, যেটা স্লোলি গ্রো করে আপনারা দিন শেষে প্রফিটটা ধরে রাখতে পারবেন। আর যাদের অ্যাকুরেসি ভালো তারা তো আলহামদুলিল্লাহ, যাদের অ্যাকুরেসি কম আপনার 50% বা 40%, তাদের জন্য এই মানি ম্যানেজমেন্টটা খুব কার্যকরী। তো আমি ট্রাই করব লস করিয়ে প্লাস প্রফিট করিয়ে এই ভিডিওতে প্রপার মানি ম্যানেজমেন্টটা শেখানোর। তো চলুন আমরা কিছু ট্রেড নিব। এখন আমার এখানে দেখেন ব্যালেন্স সেট করা আছে $50, অ্যান্ড আমি আমার ভিআইপি গ্রুপে যারা আছে তাদের আমি $50 থেকে ট্রেড নিতে বলি $2 করে, কিন্তু অ্যাকচুয়ালি $50 থেকে $3 ট্রেড নেওয়ার নিয়ম। তারপরে আমি ভিআইপি মেম্বারদের রিস্ক কমাই দিই। যাই হোক, আমি এখন $50 দিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা যদি এই মানি ম্যানেজমেন্টটা করতে পারেন আই থিঙ্ক ভালো কিছু হবে। ট্রেড করবেন লজিক্যালি।
ট্রেড করবেন মার্কেটের কন্ডিশন দেখে, ট্রেন্ড দেখে। আচ্ছা ধরেন আমরা হচ্ছে কি করব, 10টা ট্রেডের ভিতর 4টা উইন হব। তো সে হিসেবে আমি বলতেছি আপনাদের প্রফিট দেখেন কতটুকু রাখতে পারেন, আপনাদের যে ব্যালেন্সটা আছে কতক্ষণ ধরে রাখতে পারেন। এই লেভেলটা যদি উপরে ক্রস করে ফেলে তাহলে হচ্ছে আমি আর এখানে ডাউনের জন্য প্লেস করব না। আর যদি উপরে দিকে চলে যায়, আচ্ছা যদি হচ্ছে এইটার নিচের দিকে ক্লোজিং দেয় তাহলে হচ্ছে আমি ডাউনে প্লেস করব, আর উপরে যদি চলে যায় তাহলে আমি প্লেস করব না। আচ্ছা আমি ডাউনে প্লেস করে দিছি $3। তো এখন দেখেন মার্কেট কিন্তু ফুল ডাউন ট্রেন্ডে, লজিক্যালি ট্রেড করবেন। এই উপরে একটা লেভেল আছে, দেন আমি হচ্ছে একটা হরিজন্টাল লাইন ড্র করছি লেভেল বরাবর। মার্কেট এটা টাচ নিয়ে নিচে নামছে, তো উপরে সেলারের প্রেশার আছে, এটুকুতে সেলারের একটা জোন আছে যেটা মার্কেটকে উপরে উঠতে দিচ্ছে না, সেজন্য আমি ডাউনে প্লেস করছি। আর যদি এটা হচ্ছে আমার উইন হয়ে যায় তাহলে পরবর্তী ট্রেড আমি $3 প্লেস করব। আর যদি এটা লস হয়ে যায়, যেহেতু আমার এন্ট্রি খুব বাজে হয়েছে, যদি লস হয়ে যায় তাহলেও আমি $3 প্লেস করব। আমার সিস্টেমটা দেখবেন আমি হচ্ছে কিভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করতেছি, কিভাবে আমার ভিআইপি মেম্বাররা মানি ম্যানেজমেন্ট ফলো করতেছে, আপনারা শুধু সেটা দেখেন। আপনার কাছে যখন অপশন বেশি থাকবে আপনি সেগুলো কাজে লাগাইতে বেশি পারবেন। আপনার কাছে যখন অপশন কমে যাবে, আপনি এক ট্রেডে নিচ্ছেন $10, পরের ট্রেডে মার্টিঙ্গেল করছেন $30, তাহলে তো হবে না, আপনার ফুল ব্যালেন্স চলে যাবে এক ট্রেডেই। আপনার কাছে অপশন বেশি রাখতে হবে, কম ব্যালেন্স দিয়ে আস্তে আস্তে মার্কেটের সাথে টিকে থাকতে হবে। আচ্ছা এখন দেখেন এটা আমাদের উইন হয়েছে, এটা যেহেতু উইন হয়েছে আমাদের এখানে মেইন ব্যালেন্স কত এখন 52। এখন আমাদের কি করা উচিত, এই জায়গাতে আমি এখন $2 ট্রেড প্লেস করব, তখন আর $3 না। $2 ট্রেড প্লেস কেন করব, আমি যেটা প্রফিট করছি আমার প্রফিটের ব্যালেন্স থেকে আমি এখন একটা রিস্ক নিব। আমি আমার মেন ব্যালেন্সটা ধরেন $50 যেটা ছিল সেটা এই জায়গায় রেখে দিলাম। এখন হচ্ছে আসেন আমি দেখাচ্ছি আপনাদের যে আমি কিভাবে আমাদের ভিআইপি মেম্বারদের মানি ম্যানেজমেন্ট করাই। নেক্সট যে ট্রেডটা আছে এই জায়গাতে আমি ডাউনের জন্য একটা প্লেস করব। আমি চাবো যে 6টা ট্রেড লস করতে 10টা ট্রেডের ভিতরে। এখন যদি মার্কেটের অবস্থা এরকম হয় আমি লসের জন্য ট্রেড করব, আমি দেখাবো কিভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করি। নেক্সট ট্রেডটা আমি হচ্ছে ডাউন দিব। আচ্ছা $2 একটা এন্ট্রি নিয়ে নিছি এই জায়গাতে, কিন্তু আমি 6টা ট্রেড লস করব। এখানে 4টা ট্রেড উইন হব। 4টা ট্রেড উইন হওয়ার পরে আমি দেখাবো যে কতটুকু ব্যালেন্স আমি রাখতে পারছি, প্রফিটে আসি $50 থেকে নাকি লসে আসি সেটা দেখবেন শুধু। আচ্ছা যদি আমাদের এই ট্রেডটা লস হয়, তাহলে আমি কি করব, এই জায়গাতে $1 আমি বাড়িয়ে দিব, $3 প্লেস নিব। আপনারা শুধু আমার ভিডিওটা দেখেন সুন্দর করে মনোযোগ দিয়ে, আমি কিভাবে ট্রেড নিচ্ছি ওইভাবেই আপনারা ট্রেড প্লেস করবেন। আচ্ছা আমাদের একটা ট্রেড লস, অ্যান্ড আমরা হচ্ছে একটা ট্রেড এন্ট্রি নিচ্ছি অলরেডি $3, সেটাও খুব বাজে এন্ট্রি হয়েছে এই জায়গাতে। মার্কেটে প্লেস করার আগে সাথে সাথে নিচে চলে গেছে, ওকে ব্যাপার না। যদি এটা লস হয় আমি কয় ডলারে প্লেস করব, আমি এন্ট্রি নিব হচ্ছে সেম $3, কারণ আমি কি বলছি আমার হাতে অপশন বেশি রাখতে হবে। আমার এই জায়গাতে আছে কত 47.79, আমাকে কি করতে হবে, এই আমার যে মেইন ক্যাপিটালটা $50 সেটাই আবার রাখতে হবে, আমার প্রফিট করার দরকার নাই। তাহলে সেটা রাখার জন্য আমাকে এখানে $3 প্লেস করতে হবে। আমি নেক্সট ট্রেডও $3 নিব। তাহলে আমার দেখেন লস হলো কয়টা, 2টা। এটা যদি লস হয় তাহলে 2টা লস হবে। দেখেন আমি হচ্ছে টোটাল 6টা লস করে দেখাবো। আচ্ছা এটা ডাউন ট্রেন্ড মার্কেট, আমি লসের জন্য এখন হচ্ছে আপে এন্ট্রি নিলাম যেন লস হয়। আচ্ছা আমি কিন্তু ট্রেন্ডের বাইরে গিয়ে লসের জন্য নিচ্ছি, প্রফিটের জন্য না। তারপরে যদি মার্কেট প্রফিট দিয়ে দেয় কিছু তো করার নাই আমাদের, তারপরে আমি দেখাবো কিভাবে আগানো যায়। আচ্ছা এটাও আমাদের লস, খেয়াল করেন এখন আমাদের লস কত, 3টা ট্রেড কিন্তু লস। হ্যাঁ আপনারা যেটা প্রফিট করছিলেন প্রফিটটা বাদ দেন, আপনারা টোটাল ব্যালেন্স থেকে লস কত $6, কিন্তু আপনাদের মেইন লস কত যেটা ছিল ধরুন এই জায়গায় 3,
এই জায়গায় 3 3 3 6 আর 2 7 $8 $8 লস, কিন্তু আমি এই জায়গায় দেখতেছি কত $6 লস। তো আমাদের এখন এন্ট্রি নিতে হবে $6। ওকে, দেখেন তাহলে কি হলো, 1 2 3, টোটাল 3টা লস দেখেন। আচ্ছা, আমি নেক্সট ট্রেডটাও আপে দিলাম। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে আপনারা যদি হচ্ছে ট্রেডের মধ্যে কোনো নলেজ তেমন নাও থাকে, শুধু বেসিক কিছু জানেন, সেই বেসিক দেখে আপনার পরপর কখনোই 6টা ট্রেড লস হওয়ার কথা না। তারপরেও আমি ধরে নিলাম লস হবে আপনাদের, তারপরেও দেখেন আপনি কিভাবে রিকভার করে প্রফিটে থাকেন। দেখেন আমি 3টা ট্রেড নিছি এই জায়গাতে, 1 2 3, 3টা ট্রেড পরপর লস, তারপরেও কিন্তু আমার ব্যালেন্স এত কমে নাই। আপনারা কি করতেন, আপনারা পরপর মার্টিঙ্গেল করতেন, পরপর হচ্ছে ফুল ব্যালেন্স লাগাই দিতেন, তা তো হবে না। সব কিছুরই একটা ম্যানেজমেন্ট আছে। আপনি হিসাব করেন, যদি আমার এই ট্রেডটা লস হয়ে যায় তাহলে আমি কত প্লেস করব। এই ট্রেডটা লস হয়ে গেলে আমি এখানে $12 প্লেস করব। আমি কিন্তু কখনোই মার্টিঙ্গেলে বেশি ট্রেড করব না। আচ্ছা, এখানে আমি $12 সেট করলাম। এই ট্রেডটা নিয়েছিলাম কেন, আমি কিন্তু লস করার জন্য, আমি আগেই বলতেছি। এটাও আমি আপে নিলাম, যান দেখুন লস করি। ডাউন ট্রেন্ড মার্কেট, আমি আপে ট্রেড নিচ্ছি লসের জন্য, দেখেন। আচ্ছা, এবার আমার পরপর কয়টা ট্রেড লস হলো, 1 2 3 4, 1 2 3 4টা। আচ্ছা, 1 2 3 4। আচ্ছা, আমার লস হয়েছে 4টা ট্রেড, এটা নিয়ে 5টা ট্রেড। এখন যদি আমার 5টা ট্রেড লস হয়, 5 নাম্বার ট্রেড, তাহলে আমি পরের যে ট্রেডটা করবো, আমার 6 নাম্বার ট্রেড, এটা আমি কি করব দেখেন। এই জায়গাতে কত আছে, 26। আমি টোটাল $26 একটা ট্রেড নিব। আমাকে কি করতে হবে, একটা ট্রেড নিতে হবে যে ট্রেডে আমি হচ্ছে উইন হব, 6 নাম্বার ট্রেডে। তাহলে কি বুঝলেন, পরপর যদি আপনার 5টা ট্রেড লস হয়ে যায়, 6 নাম্বার ট্রেডে যদি আপনার উইন হন, তাহলে যেন হচ্ছে আপনার প্রফিট থাকে। এত তো লস হওয়ার কথা না। দেখেন আমি পরপর এতগুলো ট্রেড লস করলাম, এখন আমি কি করব, লজিক্যালি একটা ট্রেড নিব যেন হচ্ছে আমি উইন হই ফুল ব্যালেন্সের। আমি একটা মার্কেট দেখতেছি যেটা থেকে আমি হচ্ছে একটা শিওর শট পাবো, আর আমি ট্রেড প্লেস করে দিব $26। আচ্ছা, এই জায়গাতে আমরা একটা ট্রেড পাবো নেক্সট ক্যান্ডেলে ডাউনের জন্য, যদি রানিং ক্যান্ডেলটা গ্রিন হয়। আচ্ছা, আমি নেক্সট যে ক্যান্ডেলটা আছে একটু ভালো, আরে গ্যাপ ডাউন দিয়ে দিছে। আচ্ছা, একটু ভালো এন্ট্রি পেলে আমি হচ্ছে $26 প্লেস করে দিব। আমি $26 প্লেস করছি, কিন্তু আমার এন্ট্রিটা ভালো হয় নাই যদিও। ওকে, প্যারা নাই। দেখেন আমি হচ্ছে টোটাল 1 2 3 4 5, হ্যাঁ 5টা ট্রেড আমি হচ্ছে লস করছি, পরপর 5টা ট্রেড লস করছি। আপনারা মানে যখন মার্কেটে থাকেন, একটা ট্রেড লস হয়ে যায়, 2টা ট্রেড লস হয়ে যায়, বলেন যে ভাইয়া ফুল ব্যালেন্স শেষ। ভাই, ট্রেড করার মতো যদি আপনি ট্রেড করেন, ফুল ব্যালেন্স কেন লস হবে? লস তো হওয়ার কথা না। মানি ম্যানেজমেন্ট শিখেন, মানি ম্যানেজমেন্টের সময় দেন, মার্কেটে প্র্যাকটিস করেন। দেখেন আমি হচ্ছে এখানে $26 একটা ট্রেড প্লেস করে দিছি। আমার ট্রেড নেওয়ার রিজন কি ছিল দেখেন, মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ড, এইটুকু স্পেস ছিল মার্কেটে, আর এই জায়গাতে একটা করে গ্রিন হচ্ছে, রেড হচ্ছে, রেড হচ্ছে, গ্রিন হচ্ছে, দেন এই স্পেসটুকু ফিল আপ করার জন্য, যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেট, এখানে একটা রেড হয়ে এই স্পেসটুকু ফিল আপ করার কথা, তো রেড হয়েছে অ্যান্ড উইন। এখন আমাদের লস কত, এখানে মেইন ব্যালেন্স ছিল কত, $50। এখন আমার লস কত, এই জায়গাতে $1 লস। আচ্ছা, আপনি সেট করেন $1। আমি বলতেছি রিস্ক কিভাবে নেবেন আপনারা। আমি কিন্তু একটা উইন একটা লস, একটা উইন একটা লস এইভাবে দেখাই নেই। এইভাবে যদি দেখাইতাম আরো বেশি প্রফিটে থাকতেন।
এখন শুধু আমি দেখাইছি পরপর 5টা ট্রেড লস করার পরেও আপনার ব্যালেন্স কিভাবে থাকে। দেখেন এখন নেক্সট ট্রেড নিব হচ্ছে আমরা $1 ধরুন আবার আমি 6টা লস করবো বা আবার 5টা লস করবো, এবার দেখাবো। এখন ওইরকম করতে হলে আমার এখন সময় নিতে হবে প্রচুর বেশি। তো আমি এখন চাচ্ছি না যে এতগুলো সময় এখানে নষ্ট করতে। আপনারা বুঝে নেন, আমি একবার যে দেখাইছি ওইভাবেই বুঝে নেন যে আমি কিভাবে ট্রেডটা প্লেস করছি। আচ্ছা, রানিং যে ক্যান্ডেলটা আছে এটা হচ্ছে আমরা ডাউনে দিয়ে দিলাম। ডাউনে দিলাম যেন হচ্ছে এটা লস হয়, আমাদের রানিং ক্যান্ডেলটা লস হয়। তাহলে লস হলে আমাদের কি হবে, এখানে $2 লস হবে। তো নেক্সট ট্রেড আমরা কত নিব, $2। আমাদের প্রফিট করার দরকার নেই, কিন্তু প্রফিট করার চিন্তা পরে, প্রফিট এমনি এমনি আসবে। আমি আপনাদের দেখাচ্ছি, আমাদের যদি ব্যাক টু ব্যাক 2টা উইন দিয়ে দিই তাহলে কিন্তু প্রফিট এসে পড়বে। আমি উইন পরে দেখাচ্ছি, আমি আগে লস দিয়ে দেখাচ্ছি আপনাদের ব্যালেন্স কতটুকু আপনারা টিকিয়ে রাখতে পারেন। ওকে, এটা লস হোক, তারপর আরেকটা লস দিব, আমি আপনাদের দেখাচ্ছি যে কতটুকু টিকিয়ে রাখতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে উপরে একটা লেভেল আছে, লেভেল বরাবর টাচ নেয় না এখনো, এখান থেকে মার্কেট আপে যাওয়ার পসিবিলিটি আছে, কিন্তু আমি ডাউনে নিব আরেকটা লসের জন্য। ওয়েট, আরে বড় ক্যান্ডেল হয়ে গেল, এখন রেড হওয়ার পসিবিলিটি আছে। আচ্ছা যাই হোক, তারপরে ধরে নিলাম এখানে একটা রিস্ক নিলাম লসের জন্য রিস্ক নিলাম। ওকে, এই লেভেল বরাবর একটা গ্রিন আসা পসিবল বেশি, এই জন্য আমি ডাউনের জন্য দিছি। ওকে, আচ্ছা যদি এটা উইন হয়ে যায় তাও সমস্যা নাই, আমাদের মানি ম্যানেজমেন্ট ঠিকই থাকবে। আমি দেখাচ্ছি আপনাদের। আপনি যদি মানি ম্যানেজমেন্ট ঠিক রাখেন, মার্কেট আপনাকে প্রফিট দিতে বাধ্য। আপনি যদি লসও করতে চান, হ্যাঁ আপনি প্রফিট করে ফেলবেন। মানি ম্যানেজমেন্টটা মাস্ট ঠিক রাখতে হবে, মাস্ট। বাইনারি অপশন ট্রেডিংয়ে মানি ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট, খুব। ওকে, আচ্ছা এটা আমাদের উইন। হ্যাঁ, এটা যেহেতু আমাদের উইন, তাহলে হচ্ছে এই জায়গাতে আমাদের ব্যালেন্স কত আসবে, ব্যালেন্সটা আসুক তারপরে বলতেছি। আচ্ছা, এটা মনে হয় রিফান্ড করছে আমাদের। আচ্ছা, এটা আমাদের রিফান্ড করছে। এখন আমাদের স্টিল কত ডলার লসে আছি আমরা, $2। আমাদের মেইন ব্যালেন্স থেকে আমরা $2 লসে আছি। প্রফিট করবেন আমাদের, আপনারা খেয়াল করবেন আমাদের গ্রুপে পাবলিকে সিগন্যাল দেওয়া হয় পার ডে 8টা থেকে 10টা, ভিআইপিতে সিগন্যাল দেওয়া হয় 15 থেকে 16টা। একজন মানুষের এত ট্রেড করতে হয় না। আপনার পারফেক্ট এন্ট্রি নিয়ে 3-4টা ট্রেড প্লেস করলেই ইনাফ। আপনাদের প্রতিদিনের যে টার্গেট $50 থেকে বেশি টার্গেট রাখার দরকার নাই, $4 থেকে $5 টার্গেট রাখবেন, অনেক। তো সেই হিসেবে আপনারা দেখেন আমাদের লস কত আছে, 2। আমি এখানে লস করার জন্য ট্রেড প্লেস করব, আপ ট্রেন্ডে আমি নেক্সট ট্রেডটা ডাউনের জন্য প্লেস করব যেন লস হয়। দেখাচ্ছি, শুধু লস করেই দেখাচ্ছি যে আপনাদের কত ব্যালেন্স আপনারা ধরে রাখতে পারেন। ব্যালেন্স এত সহজে নষ্ট হবে না। আপ ট্রেন্ডে আমি ডাউনের জন্য প্লেস করে দিছি যেন লস হয়। দেখা যাক। আমি কি বলছি, আপনি যদি লস করতে চান প্রপার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী, তারপরেও দেখবেন 5টার ভিতরে 6 নম্বর ট্রেডটাও যদি উইন হয়ে যায় তাও আপনি প্রফিটে বা মেইন ব্যালেন্সে চলে আসবেন। কিন্তু আপনাদের ব্যালেন্স রাখতে হবে মিনিমাম $50। আপনারা যদি $5, $10 রাখেন হবে না। আচ্ছা, এই ট্রেডটাও আমাদের উইন হয়ে গেছে। আমি ডাউন ট্রেন্ডে আবার, আপ ট্রেন্ডে আমি আবার ডাউনের জন্য প্লেস করব। কত উইন হবে তাহলে, $50 আবার হয়ে যাবে। তাহলে আমি কততে আসবো আবার, $50 হলে আমার রিস্ক নিতে হবে কত, $3। ওকে, আমি আবার ডাউন প্লেস করছি, লস হয়। আচ্ছা, $50 হয়েছিল, আমি $3 প্লেস করছি, এখন আছে কত, $47। ওকে, $50 আমাদের রিস্ক কত, $3। আচ্ছা, যদি এই ট্রেডটা লস হয়ে যায় আমি আবার কততে প্লেস করব, $3। মাথায় রাখবেন আমার ব্যালেন্স কত, 47। আমার মেইন ব্যালেন্স কত ছিল, 50। $3 লস, আমি $3 আবার প্লেস করব।
আর এটা যদি আমাদের উইন হয়ে যায় তাহলে কি হবে, আমার এখানে কত হবে 52, আমার তখন মেইন ব্যালেন্স কত হবে, প্রফিটের ব্যালেন্স $2, তাহলে আমি এখানে 2 সেট করে নেব। ওকে, 2 সেট করে নিলাম। এখন এই জায়গাতে কি আপ ট্রেন্ড আমি ডাউনের জন্য আবার প্লেস করব। ডাউনের জন্য আমি প্লেস করতেছি কারণ হচ্ছে যেন আমার লস হয়, আপনারা দেখতে পারেন আমি লস চাচ্ছি এখানে, কিন্তু মার্কেট এই লেভেলটা ফিল আপ করছে ডাউন হয়ে, কিন্তু এগুলো রিস্কি ট্রেড, আমরা এগুলো ট্রেড নেই না। তো এটাও যদি আমাদের উইন হয়ে যায় তাহলে কি হবে, আমার মেইন ব্যালেন্স থাকবে $53। তারপরে আমি কি করব, $3 আবার প্লেস করব। আপনারা দেখেন আমি কিন্তু একবার 2 একবার 3 আমার এই মেইন ব্যালেন্স রেখেই দেখাচ্ছি যে কিভাবে আপনারা ট্রেড করবেন। আমি কিন্তু পরপর 5টা ট্রেড লস করেও দেখাইছি যে তারপরেও কতটুকু রিস্ক নিতে পারবেন আপনারা। আচ্ছা, লাস্টের যে আমি ফুল ব্যালেন্সে ট্রেড নিছি না, আমি যে রিস্ক নেওয়ার মতো একটা ক্যাপাবিলিটি ছিল আমার কাছে, এটাই ছিল রিস্ক ম্যানেজমেন্ট, যে এইভাবে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে ট্রেড করতে হয়। আচ্ছা, এটা কি আপ ট্রেন্ড, এটা একটা লেভেল আছে, স্ট্রং লেভেল, এখান থেকে বায়ার অ্যাক্টিভ আছে, দেখেন উপরে উইক রাখতেছে, তো বায়ার এখানে অ্যাক্টিভ হয়েছে, তো মার্কেট এখন উপরে যাবে, কিন্তু আমি লসের জন্য আবার ডাউনে নিব। দেখেন আমি লসের জন্য ডাউনে নিছি, এটা শিওর আপে যাবে, শিওর এই ক্যান্ডেলটা গ্রিনই হবে, কিন্তু আমি কি করছি, লসের জন্য আমি ডাউনে নিছি। দেখেন এখন স্টিল আমার ব্যালেন্স আছে 51, আমি $3 একটা রিস্ক নেওয়ার চান্স পাইছি। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হবে, মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। আচ্ছা, এবার যদি আমাদের লস হয়ে যায় তাহলে কি করতে হবে, আমাদের সেম $3 প্লেস করতে হবে। কত, $3, অনলি $3। কেন, $50 আমাদের ট্রেড, $3। ওকে, এখন দেখেন এই ট্রেডটা যদি আপনি উইন হতে চান, আপনারা তো উইন হওয়ার জন্য ট্রেড প্লেস করবেন, আমার মতো লস করার জন্য ট্রেড প্লেস করবেন না। আপনাদের মেইন টার্গেট থাকবে আপনারা উইন হবেন। তাহলে আপনারা এখান থেকে আপের জন্য একটা ট্রেড প্লেস করে দেন, মনে করেন আপনাদের হিসেবে আপনারা উইন হবেন, আপনি প্লেস করে দিলেন। এখন যদি বাই চান্স এটা লস হয়ে যায় তাহলে ট্রেড প্লেস কত করবেন, এই তো $2, ঠিক বুঝছেন, $2। আমি আবল তাবল ট্রেড করে দেখাচ্ছি যে মানি ম্যানেজমেন্ট কতটা ইম্পর্টেন্ট। আপনি এইভাবে ট্রেড করলে আপনার ব্যালেন্স থাকে নাকি লস হয়। দেখেন আমি ধরে নিলাম আপনার ট্রেডের বয়স মাত্র 3 মাস, আপনি ট্রেড কিচ্ছু পারেন না, শুধু ক্যান্ডেলগুলো শিখছেন, ক্যান্ডেলগুলো দেখছেন, এনাফ। আপনার বেসিক কিছু আছে যেগুলো দেখে আপনি আবল তাবল ট্রেড করতে পারতেছেন, কিন্তু আপনার মানি ম্যানেজমেন্ট যেন ঠিক থাকে। আপনি 5টা ট্রেডের ভিতরে একটা উইন হবেনই হবেন। তো আমার 6 নম্বর ট্রেড, যেটা 6 নম্বর ট্রেডে যদি আমি উইন হয়ে যাই তাহলে আমাদের যেটা লস ছিল সেটা কিন্তু রিকভার হয়ে আসবে। আচ্ছা দেখেন, এটা আপনাদের লজিক অনুযায়ী আমি উইন হয়ে গেছি আই থিঙ্ক, হ্যাঁ ধরুন। তাহলে আমাদের মেইন ব্যালেন্স কত আসবে, $53। আমাদের মেইন ব্যালেন্স যদি এখন $53 আসে তাহলে আমরা পরবর্তী যে ট্রেডটা নিব সেটা হচ্ছে কত ডলার নিব, আমরা এখানে সেট করলাম আবার। আচ্ছা, আমাদের যে মেইন ব্যালেন্সটা দেখেন, মেইন ব্যালেন্স হচ্ছে এখন 53.94 সেন্ট, তার মানে অলমোস্ট আমাদের $54 কাছাকাছি, মাত্র 0.6 সেন্ট বাকি আছে। আচ্ছা, এখন আমরা এখানে আবার রিস্ক নিব হচ্ছে $3, ধরে নিলাম আমরা এখানে প্রফিট করছি $3, আমরা $3 একটা ট্রেড প্লেস করবো। নেক্সট ট্রেডে আমরা অন্য একটা মার্কেটে চলে যাই, আমরা এখানে একটা মার্কেটে ট্রেড পাবো। এইখানে একটা শিওর শট আমাদের প্যাটার্ন আছে, যেটা হচ্ছে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে। রানিং যে ক্যান্ডেলটা, সরি এইটার পরে যে ক্যান্ডেলটা হবে এটা আপে যাবে, কারণ এটা যে একটা স্ট্রং লেভেল ছিল, এই লেভেলটা ব্রেক করে মার্কেট উপরে চলে গেছে। এখন এই জায়গাতে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেলও আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু আপে যাওয়ার রিস্ক, আপে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। তো সেই জন্য এই ট্রেডে যেতে 1 স্টেপ মার্টিঙ্গেল লাগে, আপনারা অলরেডি জানেন। তো আমি এখানে আপের জন্য একটা ট্রেড প্লেস করে দিছি অলরেডি। আমার ব্যালেন্স ছিল 50, আমি $3 রিস্কে, সরি আমার ব্যালেন্স ছিল হচ্ছে $53, আমি $3 রিস্কে একটা আপের জন্য ট্রেড প্লেস করে দিছি, যেহেতু আমার স্ট্র্যাটেজির সাথে এই জায়গাতে মিলছে। ইউটিউবে দেখবেন আমি একটা স্ট্র্যাটেজি শেয়ার করছি আপনাদের সাথে, তো সেই স্ট্র্যাটেজি অনুযায়ী এটা আপে যাওয়ার কথা। যদিও এখানে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসে, তারপরে পরের ট্রেডে আবার আপেই যাবে এখান থেকে। ওকে, তাহলে ধরে নিলাম এই ট্রেড যদি লস হয়, আমরা পরবর্তীতে কত ডলার ট্রেড প্লেস করব, আবার সেম এই দেখেন 50 থেকে যদি ট্রেড প্লেস করেন তাহলে $3, তাহলে আবার আপনাকে $3 প্লেস করতে হবে। আপনার মার্টিঙ্গেল নেওয়ার অপশন নাই এই জায়গাতে, মার্টিঙ্গেলের দরকার নাই। $3 $3 $3 করে স্লোলি আগান,
এত দরকার নেই, এত তাড়াহুড়া দরকার নেই। আপনি অপশন রাখেন হাতে, যত বেশি অপশন হাতে রাখবেন তত বেশি আপনি ব্যালেন্স রাখতে পারবেন। যত বেশি ব্যালেন্স রাখতে পারবেন আপনার কনফিডেন্স বাড়বে, আপনার মানি ম্যানেজমেন্ট বাড়বে, আপনার রিস্ক ম্যানেজমেন্ট বাড়বে, সব কিছুই বাড়বে। তো এটা আমি আপের জন্য প্লেস করে দিলাম। আমি চাবো যে এই ট্রেডটা উইন হোক। আচ্ছা, আমি কি বলছি আপনাদের, $50 থেকে আমি পার ডেতে আপনাদের টার্গেট দিছি হচ্ছে $4 থেকে $5। তাহলে $4 থেকে $5 ইনকাম করা কি খুব কঠিন আপনাদের কাছে মনে হচ্ছে? আমি ইচ্ছা করে লস করে দেখলাম আপনাদের, না হলে তো এত সময় লাগতো না। আর আপনারা যারা ট্রেড পারেন তারা তো মনে করেন যে মোটামুটি মার্কেট দেখলে বুঝতে পারবেন, ক্যান্ডেল দেখলে বুঝতে পারবেন যে কোন থেকে কোথায় যাবে, কোন থেকে কোথায় যাবে, কোন ট্রেন্ডে আছে। আপনি শুধু ট্রেন্ডের দিকে গা বাসায় দেন, বাকিটা দেখা যাবে। দেখেন এই জায়গাতে আমি আরেকটা স্ট্র্যাটেজি পাইছি, ওই সেম স্ট্র্যাটেজি। নেক্সট ক্যান্ডেল আপে যাবে, এই জায়গাতে পরপর 3টা ক্যান্ডেল গ্রিন আসছে, গ্রিনের পরে একটা রেড আসছে, মার্কেটটা স্ট্রং হইলো, এই লেভেলটা ব্রেক করলে নেক্সট ক্যান্ডেল আমি আবার আপে দিব। কত ডলার আপে দিব আমি? $3। $3 কেন দিব? $3 আমার প্রফিট, শুধু প্রফিট থেকে দিব। এখন কিন্তু আচ্ছা এটা নিচে নেমে গেছে, আমি এখন এটা অ্যাভয়েড করব। ওকে, এখানে আমি ডাউনের জন্য একটু ট্রেড প্লেস করতে পারি, কিন্তু আমি রিস্ক নেব না আপ ট্রেন্ডে, কারণ আমি এখন আপনাদের লস করে দেখাবো না, এখন আমি আপনাদের প্রফিট করে দেখাবো। এখন আমার মেন ব্যালেন্স কত দেখেন, এটা রেজাল্ট আসুক। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যদিও, কিন্তু যদি হচ্ছে আপনার মনে হয় যে আপনি কিছু বুঝতে পারেন নাই, তাহলে অবশ্যই আমাকে পার্সোনালি লগ দিবেন, বা হচ্ছে এই ভিডিও সেম ভিডিও আপনি হচ্ছে 2 থেকে 3 বার দেখবেন। তাহলে আপনি বুঝতে সহজ হবে যে আপনার কতটুকু আপনি এখান থেকে শিখতে পারছেন। আচ্ছা, এই জায়গাতে যদি এই রেড ক্যান্ডেল ক্লস করতে পারে নিচের দিকে একটা, মানে এই এখানে যে গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে, গ্রিন ক্যান্ডেলের পরবর্তীতে যদি একটা রেড ক্যান্ডেল আসে, রেড ক্যান্ডেল যদি এই লেভেল ক্রস করতে পারে, তাহলে নেক্সট ক্যান্ডেল আমি ডাউনে দিব। আর এই মার্কেটে দেখেন এটা রেডি হয়েছে, কিন্তু আমি চাচ্ছিলাম না যে আপ ট্রেন্ডে ডাউনের জন্য ট্রেড প্লেস করতে। আর ফেসবুকে রানিং ক্যান্ডেল যদি রেড হয়ে নিচের লেভেল ক্রস করে, তাহলে আমি নেক্সট ক্যান্ডেলটা ডাউনে দিব। আচ্ছা, আমি অন্য একটা মার্কেটে যাই। আচ্ছা, রানিং যে ক্যান্ডেল আছে ভালো এন্ট্রি সহকারে আমি আপের জন্য প্লেস করে দিলাম $3। দেখেন এখন আমার রিস্ক ম্যানেজমেন্ট কত আছে এখানে, $50। আমার সেম ব্যালেন্স $50 আছে। আমি ট্রেড করছি কতগুলা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। আমি স্টিল 19টা ট্রেড করছি, 19টা। আপনারা বুঝতে পারতেছেন, 19টা ট্রেড করছি আমি। নাও 11টা ট্রেড আমি লস করে দেখাইছি আপনাদের, যে 11টা ট্রেড লস করার পরেও আমার কিন্তু স্টিল প্রফিট আছে। আচ্ছা, আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমি টোটাল ট্রেড করছি 19টা, এর ভিতরে 11টা লস করছি, তাহলে আমি উইন হয়েছি কয়টা, 8টা। আমি আরেকটা ট্রেড প্লেস করি, দাঁড়ান। এখন আমাদের ব্যালেন্স কত, টার্গেট কিন্তু ফিল আপ, টার্গেট আমাদের ফিল আপ। রানিং ক্যান্ডেলটা মনে করেন আমি ডাউন নিলাম, আরে এন্ট্রি পড়ে নাই। আচ্ছা আচ্ছা, এই যে পড়ছে 48 নাকি 46%-এর মতো উইন রেশিও, তারপরেও কিন্তু আমি স্টিল প্রফিটে, আপনারা দেখতেই পারতেছেন। তো এইভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করে সুন্দর করে ধাপে ধাপে স্লোলি আগাতে হবে। আমার ব্যালেন্স ছিল কত এখানে, আমার ব্যালেন্স ছিল সর্বপ্রথম $50। আমি তারপরে কি করছি, আমি যেটা প্রফিট করছি প্রফিটের থেকে রিস্ক নিছি, তারপরে যদি লস হয়েছে আমি ব্যালেন্সটা রিকভার করার ট্রাই করছি। আমি কিন্তু প্রফিট করার ট্রাই করি নাই, প্রফিট আপনার এমনিই হবে, আস্তে আস্তেই হবে। আপনি শুধু ফোকাস করবেন আপনার মেইন ব্যালেন্সে। এখন আপনার মেইন ব্যালেন্স কত, 59, কিন্তু আপনার মেইন ব্যালেন্স কিন্তু এটা না, আপনার মেইন ব্যালেন্স হচ্ছে $50। কিন্তু আপনি এই $9 মধ্যে এখন ট্রাই করবেন 3টা রিস্ক নেওয়ার জন্য, তাহলে $3 করে 3টা ট্রেড প্লেস করবেন, এক ক্যান্ডেলে না, 3টা জায়গায় আপনি অপরচুনিটিস খুঁজবেন। তো এইভাবে ধাপে ধাপে স্লোলি আগাবেন, তাহলে আমাদের ভিআইপি মেম্বারের মতো আপনারা ইনশাল্লাহ প্রফিট করতে পারবেন। তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন, আশা করি অনেক কিছু শিখতে পারছেন এই ভিডিও থেকে। আমি কিন্তু পরপর 5টা ট্রেড লস করিয়ে 6 নম্বর ট্রেড উইন করিয়ে দেখাইছি আপনাদের। তো আশা করি সবাই এই ভিডিও থেকে শিখতে পারবেন যে কিভাবে সঠিক মানি ম্যানেজমেন্ট করে ট্রেড প্লেস করা যায়। আমার কাছে মানি ম্যানেজমেন্টের আরেকটা ভিডিও আসবে, যেটা হচ্ছে মাস্টার মানি ম্যানেজমেন্ট। এটা দিয়ে আপনারা হচ্ছে
এক মাস প্র্যাকটিস করেন, এক মাস দেখেন, আপনার যদি ভালো লাগে তাহলে আমাকে শেয়ার করেন। দেন যদি আপনাদের মনে হয় যে না ভাইয়া আপনার মাস্টার মানি ম্যানেজমেন্ট যেটা আছে ওটা শেয়ার করেন, তাহলে আমি ওটা শেয়ার করে দিব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।